হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ MKT445-এ তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার আমার 3 নম্বর ব্লগ নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে। তোমাদের জন্য আজকে ব্লগটা ইচ্ছা আছে, তাই একটা জায়গায় যাচ্ছি, মানে বিচ সাইডে যাচ্ছি কালীঘাটের, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য ব্লগটা করা, ঠিক আছে, ভিডিওটা করা। যেতে যেতে আরও কথা হবে, তো চলো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে। A few moments later. তো এখানে একটা প্রোগ্রাম চলছিল, সেটা হচ্ছে মানাঞ্জারা LICর সামনে। সেখানে ফার্স্ট আমরা এসেছিলাম, এখানে খানিক প্রোগ্রাম দেখলাম, তারপরে চলে গেলাম অন্য একটা জায়গায়। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানাঞ্জারা বাস স্ট্যান্ডের সাইডে একটা চার্চটাকে রাত্রেবেলাতে কত সুন্দর লাগছে, এটা কিছু লাইটিংটা কত সুন্দর করেছে। এরকম যদি আমাদেরও মসজিদ যদি সাজাই কত সুন্দর লাগবে, তাই না? তারপরে এরপরে চলে গেলাম আমরা সুফিমান্দির খেতে। গাইস, এখানে এসেছিলাম সুফিমান্দি খেতে, কিন্তু এখানে সুফিমান্দির এই রেস্টুরেন্টটাই বন্ধ। তো আমরা এখন যাচ্ছি অন্য জায়গাতে, চলো এখানে গিয়ে ডাইরেক্ট দেখা যাবো যে কোনখানে যাচ্ছি, চলো। A few minutes later. আর এখানকার লোকের একটা সব থেকে বড় শখ খারাপ হচ্ছে, মানে খাবার শেষ হয়ে যাবে, তারপরে উঠবে না, এখানে বসে বসে আড্ডা দেয়, বাদ বাকি জন্য ওয়েটিং করবে। এই যেটা সবাই দাঁড়িয়ে আছে, ফোন চালাচ্ছে এখন, কিন্তু সিট ফুল, কোনো সিট ফাঁকা না। এখানে সব বাঙালিরাই কাজ করে, সব বাঙালি চারজন। এটা একদম বিচ সাইডে, বিচের সাইডে একদম। প্রিকশনটা মোটামুটি ভালোই, খারাপ না। 2000 years later. চলো, অবশেষে সিট খালি পাওয়া গেছে, দেখতে সব খেয়ে দিয়ে গেছে এখন, আর অবশেষে সিটে বসে পড়েছি। খাবার দিচ্ছে না, তাই এখন সিনেমেটিক ভিডিও বানাচ্ছি। সিনেমেটিক ভিডিও দেখো না তোমরা, এখন গ্লাস আর প্লেটে কেমন লাগছে বলো। আমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কী কী আজবাজ আছে। এখানে সব এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছে বাবার কালে কোনো দিন খাইনি, দেখে না যেমনভাবে খাচ্ছে। আর এই দাদাটা তখন থেকে মেনু দেখিয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না কী খাবো, মানে ফার্স্ট টাইম এসছে, সেই জন্যই খুঁজে পাচ্ছে না যে কী করবে, ঠিক আছে। তো শুধু মজা না, দেখো কী হবে। চলে এসছে আমাদের আলফাম আর রুটি। তোমাদেরকে আমি একটা জিনিস থেকে যাই, আমি যতগুলো শর্ট ভিডিও ছেড়েছি এই 1 সপ্তাহের মধ্যে, সব কটাতে 1000-এর ওপরে ভিউজ গেছে, দেখবে। ভাই সবাই একটু সাপোর্ট করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও। মাত্র দেখতে পাচ্ছ 432টা সাবস্ক্রাইবার, এই হচ্ছে আমার আইডি নাম, ঠিক আছে। তো
নীরজ ভাই আর সহ্য করতে পারছে না, সেখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। নীরজ ভাই আমার প্লেটও সার্ভ করে দিয়েছে, তার জন্য না। তো তোমাদেরকে আরেকবার দেখেছি আমাদের কী কী আইটেম আছে। এখানে লাইম জুস, নান রুটি, চিকেন আলপাম, মাইনাস। এটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট, এটা আমার চাই। এটা না হলে আমার জমেই না। আর এটা একটা নিউ আইটেম, আজকে প্রথম টেস্ট করছি, হালিম না কি নাম হচ্ছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া শেষে তারপরে কথা বলছি, তারপরে তোমাদেরকে বলবো কোনটা কিরকম টেস্ট, কিরকম কি লাগলো না লাগলো, ঠিক আছে। চলো 8 weeks later. ফাইনালি মানে খাওয়া দাওয়ার শেষের দিকে, তার সাথে আবার এটাও জুটে গেছে, মাউন্টেন ডিউ ডার্কি মাকি, আর বললাম না, ঠিক আছে। जुलूस भाई जा रहे हैं तो अंदर से चला जाएगा ना, ओके। চলো পুরো কমপ্লিট করবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন অর্ধেক কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখন এতটা সেকেন্ড পড়ে আছে, এই যে মাউন্টেন ডিউ, ইয়ে সব শেষ, সব শেষ। দুটো হাঙড়ে বসেছিলাম, সব শেষ করে দিয়েছে। এখন শুধুমাত্র এটাই পড়ে আছে আর এটা পড়ে আছে, এমনি শেষ হয়ে যাবে। শেষ করার পর তারপরে তোমাদের সাথে কথা বলছি। 6.5 hours later. তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করার পর পেট ভর্তি হয়ে এখন দাঁড়িয়ে আছে, নড়াচড়ার জায়গা পাচ্ছিল। এখন যদি কেউ মানে বলে যে চোখে কোনো একটা চকলেটও খাবি, তো 10 লাখ টাকা দেবো, তাও আমাদের খাওয়ার মতো জায়গা নেই, এত খাওয়াচ্ছে। অবশ্য দেখো পেটটা দেখো, ছেলেটা দিন দিন একদম ফ্যামিলি প্যাক হয়ে যাচ্ছে, বিয়ে না হয়ে তাও ফ্যামিলি প্যাক হয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, কী নাম আছে না, বিবিকিউ রেস্টুরেন্ট, না বিবিকিউ রেস্টুরেন্ট, হ্যাঁ বিবিকিউ রেস্টুরেন্ট। এইটা একদম বিচের সাইডে, তোমরা যদি আসতে চাও আসতে পারো, মোটামুটি ভালোই খাবার, ঠিক আছে। ওইখানে একটা বাচ্চা তখন থেকে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কিছু খাবার খাবি কি না কিছু, বলছে না, আমার একজন আঙ্কেল দিয়ে গেছে, খাবার দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, তখন থেকে সেটাই বলেছে। তারপরে ভেতরে গেল, তারপরে আবার এসে হচ্ছে দুটো জলের বোতল কিনে দাও, দুটো এই করে দাও, তো দেওয়া হলো। তারপরও আবার জুরেশ ভাই জিজ্ঞাসা করছে খাবার খাবি কি না, তার সত্ত্বেও ওইখানেই দাঁড়িয়ে আছে তখন থেকে। ও ওই বাড়ি খেলা হয় না বিবি, তখন থেকে জিজ্ঞাসা করছি বাচ্চাটাকে তখন থেকে জিজ্ঞাসা করছি, কিন্তু কোনো মতেই বলতে চাইছে না যে না খাবার নিয়ে যাও বা কিছু। বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে প্রথমে ডাকলাম, তারপরে বলছে হ্যাঁ আমাকে একটা আঙ্কেল খাবার দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, আমি নিয়ে নেবো। তারপরে আমরা দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পর এসে বলছে আমাকে দুটো জলের বোতল কিনে দাও, আবার গিয়ে তারপরে আবার কিনে নিয়ে আসলাম। এখনও বাচ্চারা ওইখানেই দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের ভেতরে, কেউকে মানে কোনো রেসপন্সই করছে না ওকে দেখে, কী ব্যাপার কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটা ওইখানেই দাঁড়িয়ে আছে তখন থেকে। তোমরা সব দেখতেই পাচ্ছ, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে, আর এও সিঙ্গেল, আর আমিও সিঙ্গেল না, আমার কিন্তু আছে বাড়িতে নেই, মানে এখন আছে ঠিকঠাক, এখনও আমি জানি না, কিন্তু আমার আব্বুমা জানি, ঠিক আছে। বাচ্চাটাকে কেউ একটা খাবার দিয়েছে, ওই যে নিয়ে যাচ্ছে বাচ্চাটা। আমরা সেটারই ওয়েট করছিলাম যে বাচ্চাটাকে কেউ খাবার দিয়েছে কিনা। ঠিক আছে চলো এবার আমরা রুমের দিকে রওনা দিই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিও যাতে তারা সাবস্ক্রাইব করে দেয়। ওকে, চলো টাটা।